সনদ নিয়ে ঘুরে। সেদিন একটা প্রোগ্রামে গেলাম, বিএনপির প্রায় 7-8 জনের সাথে দেখা হয়েছে, ওই যে যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে, সবার হাতে জুলাই সনদ। আমি বললাম যে কি হইল হঠাৎ করে বিএনপি এত জুলাই সনদের পক্ষে হয়ে গেল। আসলে ঘটনাটা হচ্ছে তারা এখন বলতেছে এই জুলাই সনদ আমরা অক্ষর অক্ষর বাস্তবায়ন করব। কেন? কারণ আমরা গণভোট বাস্তবায়ন করবো না। ওনার কাজ হচ্ছে না সব সদস্যকে লাইনে রাখা, যেন কেউ উল্টা পাল্টা আবার না বলে দেয়, ঠিক আছে? তো তার মানে হচ্ছে আপনি বিলটাকে এবার আইনের জন্য আনছেন, যে জুলাই ধরেন সরকারি চাকরিবিধি অমুক অধ্যাদেশ, এটাকে আপনারা আইন করতে চান কি চান না, এভাবে প্রশ্ন করে না, তখন সবাই বলবে হা হা হা, 3 মিনিটে শেষ, খেলা শেষ। এটাই হচ্ছে সেই বিখ্যাত পার্লামেন্টারি সভরেনিটি, 3 মিনিটে খেল খতম, ঠিক আছে? তো আসলে তো আমরা সংবিধানের ভেতর থেকে দেখাইলাম, বললাম যে আসলে পার্লামেন্ট সভরেন না। পার্লামেন্ট হচ্ছে মানে হওয়ার প্রশ্নই আসে না। যদি হয় তাহলে আসলে ওইভাবে হইতে পারে সর্বোচ্চ, যে মানুষ গরু খায়, গরু ঘাস খায়, সুতরাং মানুষ ঘাস খায়, মানে প্রজাতন্ত্র। এবং সাউথ ভাই এভাবেই বলছেন যে অনুচ্ছেদ 1 বলতেছে প্রজাতন্ত্র সভরেন, সেই প্রজাতন্ত্রের মালিক হলো জনগণ, জনগণ আমাদেরকে ভোট দিয়েছে, সুতরাং আমরা হচ্ছি সভরেন। এটাই উনি বলছে। আপনি শুনে থাকেন, আমি যদি ভুল বলে থাকি কথা বলবো না। 43 মিনিট এটাই বলছে, এবং উনাকে 43 মিনিট শোনা এটা কিন্তু খুব একটা নিজের উপর অত্যাচার, তবুও কষ্ট করে শুনতে হয় যে কি বলতেছে আসলে, কারণ আদারওয়াইজ কথা বলবো কিভাবে? কারণ উনি এত এত মানে গোজামিল সৃষ্টি করে রাখে, আমরা যেন কবে ধরে উনি স্বরাষ্ট্রমন্ত্রী, ঠিক আছে? কিন্তু বলে রাখতে হবে সত্য কথা, সত্য কথা ভয় পেলাম। আসলে উনার কনস্টিটিউশন নিয়ে ধারণা খুব খুব পুয়ার লেভেলের, সরি টু সে। এবং উনি নিজে না ইলেকশনের আগে আবার খুব খুব ব্যাপক টঞ্চনা ছিল না সাংবিধানিক জ্ঞান। তখন দেখছি উনি বলছে যে গণভোটের গণরায় এটা হচ্ছে সার্বভৌম, এটা সার্বভৌম এবং সংসদ মানতে বাধ্য থাকবে। তো তখনই অনেকে প্রশ্ন করছে, সংসদকে আপনি একটা সংসদকে আরেকটা সংসদ বাধ্য করতে পারে? উনি উত্তর দিচ্ছেন না, এটা তো একটা সংসদ একটা সংসদকে বাধ্য করছে না, এটা জনগণ সংসদকে ডিরেক্টিভ দিচ্ছে। কত বড় দার্শনিক ইলেকশনের আগে। এখন এসে উনি বলতেছেন গণরায়কে মানবো কিন্তু সাংবিধানিক ভাবে, ঠিক আছে? তো এটা সবার হাতে ক্ষমতা চলে আসলে এরকম হয়। তো এখন বনাম কেন দেখেন, এটা বনাম কারণ হচ্ছে আপনি যদি গণভোটে গণরায়টা মান্য করেন। বিএনপি ক্রাইসিসটা কি আমি সেটা বলছি, আমাদের সংসদ বিরোধী দলের সংসদ সদস্য এখনো গিয়ে দেখি খালি বলে জুলাই সনদ বাস্তবায়ন করেন। আমি বলতেছি যে আপনারা খেলাটাই ধরতে পারতেছেন না। বিএনপি তো বলতেছে জুলাই সনদ তারা অক্ষর অক্ষরে বাস্তবায়ন করবে, কাজে আপনি একটা দাবি জানালে লাভ নাই, এটা দায়িত্ব তারা নিজে ওদের কাছে ছেড়ে দেন। তারা তাদের নোট অফ ডিসেন্ট সহ জুলাই সনদ বাস্তবায়ন করবে, তারাই বলতেছে। তা আপনি যদি আবার আপনাকে সময় দেয় কম বিরোধী দলের সংসদ সদস্যদেরকে, আপনি যদি আবার এর মধ্যে সময় নষ্ট করে বলেন যে জুলাই সনদ আপনার বাস্তবায়ন করা উচিত, তাহলে আপনি একটা সময় নষ্ট করতেছেন। আপনার বলতে হবে গণভোটের কি অবস্থা। আমি সেদিন দেখবেন ন্যারেটিভ নট ভাই, উনিও হাতে হাতে জুলাই সনদ নিয়ে ঘুরে। সেদিন একটা প্রোগ্রামে গেলাম, বিএনপির প্রায় 7-8 জনের সাথে দেখা হয়েছে, ওই যে যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে, সবার হাতে জুলাই সনদ। আমি বললাম যে কি হইল হঠাৎ করে বিএনপি এত জুলাই সনদের পক্ষে হয়ে গেল। আসলে ঘটনাটা হচ্ছে তারা এখন বলতেছে এই জুলাই সনদ আমরা অক্ষর অক্ষর বাস্তবায়ন করব। কেন? কারণ আমরা গণভোট বাস্তবায়ন করবো না। গণভোটটাকে আড়াল করতে হবে। গণভোটে যে জনগণ একটা 70% রায় দিছে, এই রায়কে তারা বলতেছে আমাদেরও তো 51% আছে। দেখেন ব্যারিস্টার সাহেব, পার্থ সাহেব কিন্তু ব্যারিস্টার, বলছে হ্যাঁ 70%, তারা অলরেডি নিজে থেকে জনগণের উল্টা পাশে ভাবে, বলে হ্যাঁ 70% আছে কিন্তু আমাদের তো 51% আছে। তো অঙ্কের খাতিরে একটা বাচ্চাও তো বুঝে, যদি আপনাদের 51% থাকেও সেটা তো 70% এর চেয়ে বেশি না। কিন্তু আমি বলছিলাম যে মাছ শূন্যে বড় মাছ ছোট মাছকে গিলে খায়, আর সংসদীয় ষড়যন্ত্রে ছোট মাছ ছোট রায় বড় রায়কে গিলে খাইতে চায়। এখন বিএনপি সব লোকের হাতে হাতে জুলাই সনদ, কারণ তারা বলে যে আমরা তো এটা বাস্তবায়ন করবো। কেন বাস্তবায়ন করবো? সব পদে 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 আমরা তো নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছি, আর তো কোনো সমস্যা নেই, কোনো মেজর জিনিসটা আমাদের পরিবর্তন করতে হবে না। কিন্তু গণভোট যদি মানতে হয় তাহলে অনেকগুলো ফান্ডামেন্টাল জিনিস মানতে হবে। তো আমরা এখন মানে তারা এখন আসলে আসলে বেসিক্যালি তারা জুলাই সনদ মানবে না। কিভাবে মানবে না? জুলাই সনদে বলা আছে সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় হবে, এটা তাদের নির্বাচনী ইশতেহারেও আছে। এখন তারা দেখেন সুপ্রিম কোর্টের সচিবালয় অধ্যাদেশ বাতিল করে দিচ্ছে, এবং 2 মাসের শিশু সরকার অলরেডি বিচার বিভাগের সাথে একটা কনফ্লিক্টে চলে যাচ্ছে। বিচার বিভাগ আজকে হাইকোর্ট রায় দিচ্ছে 3 মাসের মধ্যে সচিবালয় মানে ইয়ে করতে হবে, কাজ শেষ করতে হবে। কারণ সচিবালয় ইজ অলরেডি ইন প্র্যাকটিস, সচিবালয় প্রতিষ্ঠা হয়েছে, ওখানে বাজেট হয়েছে, নিয়োগ দেওয়া হয়েছে, অলরেডি এটা প্র্যাকটিস। তো আপনি কেন 3 মাসের মধ্যে বিচার বিভাগের সাথে পাঙ্গা নিতে যাচ্ছেন? বিএনপির অতীত ইতিহাস আছে মানে এরকম নিজেদের স্বার্থে এটা করার। দেখবেন যে ক্ষমতা হস্তান্তর করার মুহূর্ত যখন আসে তখন বিএনপি একটু এলোমেলো হয়ে যায় সব সময়। এই যে 91 থেকে 96 ক্ষমতায় আসলো,
96 সালে তো তাদেরকে আন্দোলন করে ক্ষমতা থেকে সরাইতে হয়েছে। এখন তারা বলে এটা আমাদের উদারতা ছিল। তো উদারতা আপনি ওই আন্দোলন করতে হলো কেন? উদারতা থাকলে আগেই মেনে নিতেন। মানে বুঝেন ব্যাপারটা, 3 জোটের রূপরেখা হয়েছিল। এই যে হবসিয়ান আইনমন্ত্রী কিন্তু বলছেন জুলাই সনদ হচ্ছে 3 জোটের রূপরেখা। আমরা পুরো 1 বছর এটাই বিরোধিতা করছি যে 3 জোটের রূপরেখা বানায় নিয়ে থাকে। জুলাই সনদ মোর দেন দ্যাট।